হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ইফুটবল ভিডিও। আজকের এই ভিডিওতে ইফুটবল 2026 যে আসতে চলছে, সেই ইফুটবল 2026 আপনি যেসব মোবাইলে ইনস্টল করতে পারবেন না সেটা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড প্লাস হচ্ছে আইফোনেরটা কিন্তু অলরেডি জানাই দিয়েছে ইফুটবল, তবুও সেটা নিয়ে আলোচনা করব কারণ এর মাঝে অনেক কিছু লুকায়িত আছে। ঠিক আছে, প্রথমে আমি যদি অ্যান্ড্রয়েডের বিষয় নিয়ে আলোচনা করি, অ্যান্ড্রয়েডের ন্যূনতম রিকোয়ারমেন্ট হচ্ছে লো সিটিংয়ের জন্য অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.0 অ্যাবভ, মানে এর উপরে থাকতে হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 7-এর উপরে থাকতে হবে এবং 64 বিট থাকলে ভালো হয়। প্রসেসরের ক্ষেত্রে 64 বিট অক্টোকোর থাকতে হবে। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি আমরা বলি স্ন্যাপড্রাগন 665, হেলিও G85 এই টাইপের থাকলে মোটামুটি ঠিক আছে। র্যাম কমপক্ষে 4 GB থাকতে হবে। স্টোরেজ প্রায় 5 GB খালি জায়গা চাই। গ্রাফিক্সের কথা যদি বলি, জিপিও মালি G52 খুব ভালো, বা অ্যাড্রিনো 610, এক্ষেত্রে লো সিটিংয়ে কিন্তু খেলতে পারবেন। এবং রিকোয়ারমেন্ট যদি বলি ভালো পারফরমেন্সের জন্য অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 বা নতুন প্রসেসর থাকতে হবে। সিপিইউ ঠিক আছে, স্ন্যাপড্রাগন যদি বলি 720, 730, 845, হেলিও G95 ডাইমেনসিটি এই টাইপেরগুলো থাকলে প্রসেসর খুবই ভালো। এগুলোই কিন্তু আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। র্যাম 6 থেকে 8 GB হলে ভালো হয়, এফপিএস ভালো পাওয়া যায়। স্টোরেজ 5 থেকে 6 GB। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি অ্যান্ড্রয়েডের জন্য আমি বললাম। এবার চলুন আইফোনের বিষয়টা ক্লিয়ার করা যাক। আইফোনের বিষয়টা কিন্তু অলরেডি ইফুটবল অফিসিয়ালভাবে জানিয়েছে যে iOS সংস্করণ অপারেটিং সিস্টেম অবশ্যই iOS 15 বা তার উপরে থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ ভার্সন iOS 15 থাকতে হবে। যদি তার নিচে থাকে এক্ষেত্রে কিন্তু ইফুটবল 2026 ইনস্টল করতে পারবেন না। যেসব মডেলে এই iOS 15 চালাতে সক্ষম, আইফোন 6s বা তার উপরে, আইপ্যাড প্রো 9.7 ইঞ্চি বা তার উপরে, আইপ্যাড পঞ্চম জেনারেশন বা তার উপরে, আইপ্যাড এয়ার 2 বা তার উপরে, আইপ্যাড মিনি 4 বা তার উপরে, আইপড টাচ 7ম জেনারেশন। ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি জানাইছে। বাট আমি যে মোবাইলের বিষয়টা বললাম, মোবাইলের বিষয়টা অর্থাৎ অ্যান্ড্রয়েডের বিষয়টা, সেটা কিন্তু এখন পর্যন্ত ইফুটবল অফিসিয়ালভাবে জানায় নাই। বাট আমি এতটুকু ধারণা করে বা বললাম যে আগেরটাই আছে, আমার মনে হয় যতটুকু থাকা দরকার আমি ততটুকু আলোচনা করলাম। সো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হ্যাঁ অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।